কি দেখছো? তোমাকে। আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে আমি ডিনার পাবো বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা, সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে। কি মনে হয়, পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো, তোমার হাত ধরে বসতে। অল কপিরাইট আমার। যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো? নো, নো প্ল্যানস। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে। আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তুমি জাস্ট ডিরেক্ট আমাকে মার্ডার করে ফেলো। এটা একদম ঠিক বলছো, একদম ডিরেক্ট মার্ডার করে ফেলো। আচ্ছা, এত এত জায়গা থাকতে তুমি হানিমুনের জন্য এখানে কেন আসলে? বারে, এই জায়গায় আমাদের পরিচয় হয়েছে, সো এই লোকেশনে তো আসা কম্পালসারি ছিল। ইনফ্যাক্ট আমাদের উচিত এই লোকেশনে আমাদের লাভ স্টোরির একটা ট্রিবিউট দেওয়া। তাহলে কি আমরা সবসময় এখানে আসতে থাকবো? না, অন্য জায়গায়ও যাব, কিন্তু কিছু কিছু স্পেশাল মোমেন্টে আমরা এখানেই আসবো। স্পেশাল মোমেন্ট যেমন? ফার্স্ট বেবি নেওয়ার পরে, বেবি সহ এখানে আসবো। আর সেকেন্ড বেবি হওয়ার পর? এখানেই আসবো। থার্ড? পাগল নাকি তুমি? 2 পর্যন্তই, ফুল স্টপ, আর কোনো কন্টিনিউশন নেই। না না, কিন্তু আমি তো এটাকে টু বি কন্টিনিউ চাই। 1 2 3 4 5 6। একটাই হয় নাই, এখনই কন্টিনিউশন শুরু। তাহলে চলো শুরুটা করি। আমার মন খারাপের রাতে তোমার আদর মাখা হাতে চুলে বিলি কেটে দিও। ভীষণ একলা লাগার ক্ষণে ছেড়ে যাব না কোনোখানে বলে জড়িয়ে ধরিও। আমার মন খারাপের রাতে তোমার আদর মাখা হাতে চুলে বিলি কেটে দিও। ভীষণ একলা লাগার ক্ষণে ছেড়ে যাব না কোনোখানে বলে জড়িয়ে ধরিও। যদি মায়া মায়া লাগে তবে মান ভাঙানোর আগে একটি গল্প শুনিও। একটি গল্প শুনিও। হাসিতে হাস নাহে না ফোটে যে স্বপ্ন হয় তোমারই অধরে। কিছুতে ভাবতে আমি পারি না, একাকি ছেড়ে তোমায় বলো না হয় থাকবো কি করে। হাসিতে হাস না হে না ফোটে যে স্বপ্ন হয় তোমারই অধরে। কিছুতেই ভাবতে আমি পারি না, একাকি ছেড়ে তোমায় বলো না হয় থাকবো কি করে। যদি কান্না কান্না লাগে তবে উষ্ণ অনুরাগে বোবা অশ্রু মুছে দিও। একটি গল্প শুনিও।
থ্যাংক ইউ। এই তোমার ফোন আমার কাছে। উইকলি 2 বার আমার সাথে অবশ্যই দেখা করবা তুমি। কি ব্যাপার, 3টা তো বেজে গেল, তোমার স্পেশাল গেস্ট কই? আসবে আসবে। কি এমন স্পেশাল গেস্ট যে নামটাও বলা যাবে না? সারপ্রাইজ। দেখো আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল গিফট হিসাবে একজন স্পেশাল মানুষ আসবে, তুমি খুব খুশি হবে। চলে আসছে তোর। ভাই আসে। দেখো কাকে নিয়ে আসছি। না কেমন আছো? সরি একটু অকওয়ার্ড লাগতেছে। তারপর আহির ভাই এত করে বললো না এসে পারলাম না। ভাই বসেন না, আপনি বসেন প্লিজ। নাই, তুমি আসো তো আমার সাথে। ভাই আপনি একটু বসেন। হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে? কাকে নিয়ে আসছো? আজাদ, আর অ্যাজ আ ফ্রেন্ড তো আমাদের সাথে জয়েন করতেই পারে। ওকে এক্ষুনি বাসার থেকে বের করো। একটা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমি এক্ষুনি কিভাবে বের ও করে কোনো দিই? মানুষ না, ওটা অমানুষ। আর এই অমানুষটার জন্য আমি সারাটা সকাল থেকে কষ্ট করে রান্না করছি, এটা ভাবতে আমার মেজাজটা খারাপ লাগতেছে। দেখো দেখো রান্না যেহেতু করেই ফেলছো, তা একবারে খাওয়া দাওয়ায় বিদায় করে দিই। ও এক গ্লাস পানিও আমার বাসায় খেতে পারবে না, বুঝছিস? তুমি পারবে না। চান 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 ও এক গ্লাস পানিও আমার বাসায় খেতে পারবে না। আমার পোস্টটা আমার, তুমি আমাকে দোস্ত, আমাকে তুমি ঠিক করে দাও। তুমি খাবা না? তোর মাথা খাবো। মাথা? ভাই মাছের মাথা, ভাই আপনাকে মাছের মাথা নিতে বলছেন। আরে আপনার জন্যই আনা হয়েছে ভাই, আরে কি বলেন, আপনি এটা নেন ভাই। খান। হ্যাঁ তুমি তো অনেক ভালো রান্না করো। আগে যদি জানতাম তুমি এত ভালো রান্না করো তাহলে। তাহলেও এতদিন আপনার বউ থাকতো। ভাই, আপনি অনেক দিল খোলা মানুষ। এনায়া অনেক লাকি। ওহো, আমি তো দই আনি নাই ভাই, আমি নিচে গিয়ে দইটা নিয়ে আসবে। ভাই কি দরকার, লাগবে না। আরে বসেন, আমি যাবো আর আসবো। ভাই অনেক ভালো মানুষ, বুঝছোই না? সেদিন তোমার হাতে মায়ের খাওয়ার পর অনেক আফসোস হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এত ভালো রান্না করতে পারে তার হাতে 2-4টা থাপ্পড় খেলে কোনো অসুবিধা নাই। তুমি কি আমাকে এখনো মিস করো? মিস করি। আমি কেন পিছনে ঘুরছিলাম? আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আপনার মধ্যে আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমার কথা শেষ করছিলাম। হ্যাঁ, আমি কি তোরে প্রপোজ করছিলাম? করি নাই। তুই কি করলি? তুই দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস, আর আমি বলদের মতন তোর এই চেহারাটা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে এগ্রি করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনাকে না বলছি দূরে যেয়ে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাবো, আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজ মাস্তি করবা। বাজে কথা, অসম্ভব। আমি এটা কোনোদিন হইতে দিব না। ফাজিলার বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি জুটাইতেছি। তোরে ঘাড়ানোর জন্য মিস করি। সেই দিন তোকে ঠিক মতন ঘাড়াইতে পারি নাই যে। কি বলতেছো এগুলা? কি বলতেছি? তুই আসছিস কেন আমার বাসায়? কে বলছে তোকে আসতে? তোমার হাজবেন্ডই তো আমাকে আসতে বললো। ও আমার হাজবেন্ড আসতে বলছে দেখে নাস্তে নাস্তে চলে আসবি? তোর কোনো কমন সেন্স নাই? ওই তো বললো তুমি এখন আমাকে অনেক মিস করো, রাতে লুকে লুকে আমার ছবি দেখো, কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলো। আমি তো তাই ভাবলাম যে একটু তোমার সাথে দেখা করি, তোমাকে একটু সান্ত্বনা দিই। তো মিস কর, আমি ছুটাইতেছি। বটি নিয়ে আসতেছি, দাঁড়া। এই মালা, বটিটা দে তো। তোরে কাইটা কুচি কুচি কইরা তোকে সারা জীবনের জন্য আমি মিস করব। মালা, বটিটা দে। মাছের মাথা খাবি? বের হ বাসা থেকে। রাজা ভাই এত নিচে নেমে আসলেন যে? নিচে না নামলে তো এতক্ষণ উপরে উঠে যেতাম। আল্লাহ বাঁচাইছে, থাকেন ভাই। আরে ভাই কই যান? দই নিয়ে আসি, একটু দই খেয়ে যান। না অনেক খাইছি ভাই। আরে ভাই সে দইটা অনেক মিষ্টি ভাই, একটু খেয়ে যাবেন না? ভাই টক মিষ্টি ঝাল সব ফ্লেভার ট্রাই করে ফেলছি, আমাকে ছাড়েন ভাই প্লিজ। মাফ চাই, দোয়াও চাই।